2023-এর মে থেকে 24-এর এপ্রিল পর্যন্ত যে মেয়াদটি, সেই মেয়াদে আমাদের মোট যে ঘুষ লেনদেন হয়েছে, সেবা গ্রহীতারা মোট যে ঘুষ দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হচ্ছে 10,902 কোটি টাকা, যেটি আমাদের সংশ্লিষ্ট বছরের বাজেটের 1.43% এবং জাতীয় আয়ের 0.22%। 1997 থেকে এ পর্যন্ত, আমি শুরুতে বলেছিলাম, এ পর্যন্ত 10টি জরিপ হয়েছে। তার মধ্যে থেকে 2009-এর যে জরিপটি, অর্থাৎ কর্তৃত্ববাদী সরকারের মেয়াদের প্রথম বছরের যে জরিপটি 2009, যেটা 2010-এ প্রকাশিত হয়েছিল, তার থেকে হিসাব করে আমাদের এই বছরের জরিপ পর্যন্ত, অর্থাৎ 2024-এর এপ্রিল পর্যন্ত যেই মেয়াদে আমরা জরিপগুলো করেছি, তাতে যেটা আমরা দেখতে পাই, সর্বমোট আমাদেরকে ঘুষ লেনদেনের শিকার হতে হয়েছে বাংলাদেশের মানুষের 1,46,252 কোটি টাকা ঘুষ লেনদেন শিকার হতে হয়েছে সেবা খাতের দুর্নীতির কারণে। বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে 70.9% কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছেন, দুর্নীতির অভিজ্ঞতা তাদের হয়েছে। আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত, তার মধ্যে আছে পাসপোর্ট, অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে। একই সাথে বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা, যে খাতগুলোর উপর আপনারা লক্ষ্য করবেন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচারিক সেবা, তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা। মূলত তারাই কিন্তু আবার দুর্নীতিতে বেশি নিমজ্জিত, সেই কারণেও দুর্নীতির ব্যাপকতা, গভীরতা বেশি। তুলনামূলকভাবে যারা সুবিধাবঞ্চিত জনগণ, গ্রামাঞ্চলের জনগণ তুলনামূলকভাবে শহরাঞ্চলের তুলনায় বেশি দুর্নীতির শিকার হয়েছেন। একইভাবে যারা প্রতিবন্ধী বা পার্সনস উইথ ডিসেবিলিটিস, তাদের ক্ষেত্রে, এবং অন্যান্য যে যারা ডাইভার্স পপুলেশন আছে বা বিভিন্নভাবে সামাজিকভাবে এবং অন্যান্যভাবে যারা ডিসক্রিমিনেটেড বা ডিসঅ্যাডভান্টেজ কমিউনিটি, তাদের ক্ষেত্রেও দুর্নীতির যে প্রভাবটা তুলনামূলকভাবে বেশি পড়ে, সেটা আমরা দেখতে পাই। যে সমস্ত খাতগুলোতে ডিজিটালাইজেশন হয়েছে, অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবা প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে, সেইখানেও কিন্তু মিশ্র চিত্র আমরা দেখতে পাই। যদিও কোনো ক্ষেত্রে কিছু অগ্রগতি দেখা যায়, দুর্নীতি কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে বা কিছুটা ঘুষ লেনদেন কমেছে কোনো খাতে, কিন্তু সার্বিকভাবে সেটির বাস্তব প্রতিফলন দেখা যায় না। তার কারণ হচ্ছে পুরোপুরি ডিজিটালাইজেশন বলতে যা বোঝায় বা তথ্য প্রযুক্তির প্রয়োগ, সেটা অনেকটা উদ্দেশ্যমূলকভাবেই সম্পন্ন করা হয় না। একটা প্রক্রিয়া পর্যন্ত ডিজিটাইজেশন হয়েছে, কিন্তু পুরো যখন ডকুমেন্টটা কালেক্ট করতে হয়, সেখানে আবার সেবা প্রদানকারীর কাছে যেতে হয় ইত্যাদি কারণে ডিজিটালাইজেশনের পুরো ফলাফল আমরা পাচ্ছি না। এখানে সম্ভাবনা থাকা সত্ত্বেও সুফল পাওয়া যাচ্ছে না।